দর্শক, চীন থেকে আবার এইসব খবর আসছে। আবারও সেই করোনার মতন দেখা দিয়েছে। এবার যে ভাইরাসের কথা বলা হচ্ছে HMPV, হিউম্যান মেটাপ নেমো ভাইরাস, HMPV। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, চীন থেকে তো আবার এসব খবর আসছে, কিন্তু প্রশ্ন, লকডাউন কি আবার হবে সারা দেশ জুড়ে? যেটা লক্ষণ এই ভাইরাসের সেটা হচ্ছে করোনার মতনই, যা করোনার হয়েছিল, যেভাবে সিমটম যা ছিল একই রকমের সিমটম দেখা যাচ্ছে এই ভাইরাসে। যেটা খবর জানা যাচ্ছে যে এই ভাইরাসটা বাচ্চাদের, যেমন করোনায় বাচ্চারা আক্রান্ত হতো, সেম এরকম বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এবং ওই দেশের চীনের যারা সরকার, সেই সরকারও ব্যবস্থা নিচ্ছেন, সতর্ক বার্তা দিচ্ছেন সব জায়গাতে। একটা সেই করোনার মতন থমকে যাওয়া পরিস্থিতির মতন ওই চীনে এখন বর্তমান পরিস্থিতি। এখন এটাই প্রশ্ন যে বিশ্ব জুড়ে কি আবার লকডাউন হতে যাচ্ছে? এটাই এখন সব থেকে বড় প্রশ্নের। কারণ আপনারা জানেন যে গত ৩-৪ বছর আগে যেভাবে লকডাউনের ক্ষতি হয়েছে মানুষের, একটা দেশ পুরো পঙ্গু হয়ে যাওয়ার মতন পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়েছে আজকে ২-৩ বছর, ৪ বছর হয়ে গেল। আবার যদি এরকম একটা ঘটনা ঘটে যায় সারা পৃথিবী জুড়ে, তাহলে কি পরিস্থিতি হবে একবার ভাবুন। এবং দর্শক, যেটা খবর, এই ভাইরাসটা হচ্ছে ২০০১ সালে নেদারল্যান্ডে দেখা গিয়েছিল। সেখানে এরকম একটা ছড়াছড়ি হয়েছিল ২০০১ সালে, সেটা নেদারল্যান্ডে। এখন দর্শক, যেটা বলার সেটা বলি। করোনা একটা আতঙ্ক ছিল, যেটা মানুষের জীবনে এমন একটা পরিস্থিতি নিয়ে এসেছিল, মানুষ তার কর্মসংস্থান হারিয়েছে, একটা লাইন ছেড়ে বি লাইনে যাওয়ার মতন পরিস্থিতি ছিল। সেই সময় চলে গিয়েছে অনেক মানুষ, তার জীবনের মানুষের লক্ষ্য থেকে কিছু হেঁটেছে বা বিচ্ছিন্ন হয়েছে সেখান থেকে। আবার কি সেরকম একটা হতে যাচ্ছে? তবে আমি যতটা জেনেছি যে করোনায় যতটা এই ভাইরাসের আতঙ্ক ছিল, বা যতটা ওই ভাইরাসের ক্ষমতা ছিল মানুষকে দুর্বল করে দেওয়ার মতন, তার থেকে আতঙ্ক ছিল মানুষের ভিতরে একটা বেশি। যে এমন ভাবে এই করোনা ভাইরাসটাকে জানানো হয়েছিল মানুষের মাঝে, যে কি জানি একটা ব্যাপার, যে করোনা মানে সব শেষ। কারণ যারা অসুস্থ হয়েছিল সেই সময়, আপনারা জানেন, যদি কেউ কোনো বাড়িতে একটা অসুস্থ হয়ে পড়েছে, তাকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার মতন লোক সেই সময় ছিল না। কারণ মানুষ ভয় পেত, তাকে যে হসপিটালে নিয়ে যাবে পাশের লোক যেত না, পাড়া প্রতিবেশী তার পাশে যেত না। এরকম একটা পরিস্থিতি সেই সময় ছিল। কারণ ভাইরাসের যতটা না ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে আমার মনে হয় আতঙ্ক। আর যাদেরও হয়েছিল করোনা, তারাও মনে হয় যে বাবা, আমার করোনা হয়েছে, বাঁচবো তো, মানে এরকম একটা মনের ভিতরে একটা আতঙ্ক। এই কারণে হয়তো অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে বিশেষ করে। কারণ লকডাউনটা দেয়া উচিত ছিল না। কারণ এই ঘটনাটা বলেছে বিশেষ যারা জ্ঞানী ব্যক্তি, যারা গবেষক ছিলেন, তারা কিন্তু এই ঘটনাটা জানিয়েছে যে দেশ জুড়ে লকডাউন দিয়ে দেশের ক্ষতি হয়েছে। লকডাউন হয়েছে কিন্তু করোনা থেমেছে? থামেনি। আপনারা বলতে পারবেন করোনা থেমেছে? থামেনি। করোনা কিন্তু করোনার মতন বেড়ে গিয়েছে। কিন্তু লকডাউন হয়েছে, সাধারণ মানুষের কর্মসংস্থান হারিয়েছেন, ব্যাস। যারা বিজনেসম্যান ছিল তাদের বিজনেস বন্ধ হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া বন্ধ হয়েছে। কিন্তু করোনা কিন্তু ঠেকানো বন্ধ হয়নি। করোনা কিন্তু বন্ধ হয়নি সেই সময়। এই কারণে কিন্তু দেশের একটা ক্ষতি হয়েছে অবশ্যই, সারা দেশ জুড়ে একটা ক্ষতির মুখে। বা দেশ যে পরিস্থিতিতে ছিল, অর্থনৈতিক যেভাবে ডাউন হয়েছিল, সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটা জায়গায় এসছে। হয়তো ৪-৫ বছর হতে যাচ্ছে। আবার যদি এরকম একটা লকডাউন হয়ে যায়, মানুষের জীবন কি করে চলবে?
সাধারণ মানুষ কি করবে? অনেক মানুষ তো না খেতে পেয়ে মরেছে সেই সময়। আবার যদি সেরকম একটা ঘটনা ঘটে যায় সারা পৃথিবী জুড়ে, জানি না কি হবে দর্শক। খুবই আতঙ্কের যেটা শুনতে পেয়েছি যে চীনের থেকে, আগেও যখন আমরা শুনেছিলাম যে করোনা কোথায় চীনে কি হবে, আমরা তো কত দূরে আছি, কিন্তু সেই পরিস্থিতির ভিতরেও কিন্তু সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এখনো সেটাই আতঙ্কের যে সারা দেশে কি আবার ছড়িয়ে পড়বে, আবার কি সেই লকডাউন হবে, মানুষের জীবন কি আবার সেই বন্দি খাঁচার মতন হয়ে যাবে, মানুষের কর্মসংস্থান কি আবার সেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কত মানুষ আবার প্রাণ হারাবে। এখন এটাই আতঙ্কের। দর্শক কি বলবেন? আর আপনারাও সতর্ক থাকবেন, দেখা যাক কি হয়, কি খবর আসে, কতটুকু শোনা যায়। নজর রাখবেন ডিজিটাল টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।